সাত সকালে ঘুম থেকে উঠে কৃষকদের মাথায় হাত, হাতিতে ক্ষতি করলো আলু জমির। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সীতানগর, রঘুনাথগড়, ধামকুড়িয়া সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায়। কৃষকদের দাবি, এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির সম্মুখীন আলু চাষিরা। তার উপরই গতকাল রাতেই প্রায় ২৩ থেকে ২৪টি হাতির একটি দল গড়বেতার পানিকোটর বিট হয়ে কামারখালী জঙ্গল থেকে রাতে প্রবেশ করে চন্দ্রকোনা, সীতানগর, রঘুনাথগড়, ধামকুড়িয়া সহ বিভিন্ন এলাকায়। সে হাতির পাল রাতের অন্ধকারে ক্ষতি করছে এই সমস্ত এলাকার কয়েক বিঘা আলু জমির। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি ক্ষতিপূরণের দাবি তুলছে। বন দপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে হাতির দলটি চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে রয়েছে। এই জঙ্গল লাগোয়া রয়েছে বহু আলু জমি। জঙ্গলে হাতি থাকায় আবারও ক্ষতির আশঙ্কায় কৃষকরা জানাচ্ছেন। বন দপ্তরের তরফে চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান, রাতে হাতির দল কৃষি জমির উপর দিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। এর জেরেই আলু জমির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বন দপ্তর ও ব্লক প্রশাসনের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি দেখব। তোমার নামা দিকে তুরন্ত বন্ধের বিল হয়ে বেরিয়ে এসছে। রাত্রি তখন প্রায় ১:১৫-২০, তারপরে কি ১:৩০টার পর তারপরে কি ধামকুড়ার ওই অযোধ্যার ওই মাঠটা হয়ে এসে তোমার আমাদের ওই ধামকুড়ার মাঠ হয়ে দিকে বনকে গেছে। ক্ষতি কিসের ক্ষতি? আলুর। কেমন ক্ষতি করেছে? আলু যে যেমন গেছে তেমনি মোটামুটি একবার প্রচুর নষ্ট করেছে। আপনার কতটা হয়েছে? আমার কাঠা ১০ কাঠার উপরে। এখন তো আলু তোলার সময় না, আর একটু দেরি আছে। এখন রেশন আলুটা উঠছে। এই যে হাতির যে ক্ষয়ক্ষতিটা, এটা তো একটা এক্সট্রা আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা এক্সট্রার ক্ষতি। ক্ষতিপূরণ কি পেয়েছেন কখনো? না, আগে ২-১বার পেয়েছি, আর পাই। তাহলে দাবি জানাবেন ক্ষতিপূরণ? হ্যাঁ, দাবিতে যদি ফর্ম ছাড়ে তাহলে দিতে হবে। হাতিকে জঙ্গলে আছে, বিট অফিস যাবো। হ্যাঁ, জঙ্গলে আছে। মানে যত হাতি এসে আমার একটি পুকুরের মোয়ানে একটি জমি আছে, সেই জমির উপর দিকে সমস্ত হাতি জমিয়ে নেমে আর পুকুরে জল খেয়ে তারপরে গেছে। একবারে পায়খানা করে একাকার করেছে। সমস্ত হাতি সব জমিয়ে মাটি ছেড়ে ছাপটিয়ে এসছে, এখানে এসে সব জড়ো হয়ে পুরা জমিটাকে মেরে দিয়েছে। আমার ক্ষয়ক্ষতি তাহলে ভালোই হয়েছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। আমার ক্ষয়ক্ষতি একবার আলু তোলার টাইম হয়নি, ছোট ছোট আলু সবকে একবারে মেরে দিয়েছে। কখন ঢুকেছিল হাতি? হাতি কালকে রাত্রে ঢুকেছিল। রাত্রে কোন দিক থেকে আসছিল? হাতি এসেছিল ওই সীতানগর দিকে এসে এইদিকে হয়ে ধামকুড়ার জঙ্গল দিকে গেছে। এখন তো ধামকুড়ার জঙ্গলে আছে। হ্যাঁ, ওই দিকে গেছে। এখন তো জঙ্গলে আছে, তাহলে তো আবারও তো হাতি বেরোনোর সম্ভাবনা আসতে পারে, না আসার কিছু নেই। আমরা কি চাইছেন বা কি বলবেন? আমরা আর কি বলবো, আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি যদি বহন করতে পারে তাহলে খুবই ভালো। নাইলে এবারে আমাদের যে খরচা, আমরা তো কি করব, আমরা নিজেরাই খুঁজে পাই। তার জন্য প্রচুর জমিয়ে খরচা, এবারে পয়সা হবে কি না হবে তার কোনো ঠিক নেই। তার উপরে আবার হাতির ক্ষয়ক্ষতি, তার উপরে হাতিয়ে ক্ষয়ক্ষতি করেছে। মানে এখানে তো অনেকেরই আলুর জমিতে অনেকেরই নেমেছে, অনেকেরই জমিয়ে কোনো জায়গায় লাইন ধরে এসছে, কোনো জায়গায় ছেড়ে ছাপটিয়ে এসছে। মানে এইখানে আমার যে জায়গায় জমিটি, মানে সব জড়ো হয়ে পুকুরে জল খেয়েছে, পায়খানা করেছে, আলু খেয়েছে। আপনার নাম? আলু খাওয়া যেমন তেমন মেরে দিয়েছে একবার। কালকে কি বন দপ্তর ছিল? বন দপ্তর ছিল নাকি আমি ঠিক বলতে পারছি না, কেন রাত্রের ঘটনা তো। আপনার নাম? মধুসূদন সাঁতরা। দেখুন, কালকে 12টা নাগাদ একটি 25-30টির হাতির দল আমাদের আমসল হয়ে নীলগঞ্জ, সীতানগর হয়ে ধামকুড়ার কিছু এরিয়ার উপর দিকে গিয়ে ধামকুড়ার জঙ্গলে অবস্থান করছে। এখন হাতি আসলে কিছু ভারী নিয়মে খাবার খোঁজে আসে। তারা আলু, এই সময়তে আলু রেডি হয়েছে, আলু অনেক চাষিরই ক্ষয়ক্ষতি হয়েছে। তো সব থেকে আরও একটি বিষয়, যে হাতির পেছনে যে উৎসাহী লোক, সেটাও একটা ক্ষতির কারণ। হ্যাঁ, বন দপ্তর সবসময় চেষ্টা করে হাতিটাকে জঙ্গলের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন। আপনারা হয়তো জানেন যে খোলাপাটি দিয়ে, কিন্তু পরবর্তী স্টেজে তারা খাবার তাগিদে অটোমেটিক নেমেছে এবং সেটি এই মুহূর্তে অবস্থান করছে ধামকুড়ার জঙ্গলে। ক্ষতি তো হয়েছে, চাষের ক্ষতি প্রচুরই হয়েছে এবং সেই সব চাষিদেরকে বলবো যে আমাদের গভর্নমেন্ট প্রসেসে যে সিস্টেম আছে, বন দপ্তরের কাছে ওর ফর্ম আছে, ওটা এনকোয়ারির মাধ্যমে সবাইকেই
যথাযথ সহযোগিতা করে গভর্নমেন্ট, সেটা অবশ্যই যাতে ব্যবস্থা করা হয় সেটা আমরা বন দপ্তর ও বিডিও সাহেবের সঙ্গে কথা বলে প্রসেস করব। কি কি এসেছিল? হাতি এসেছিল প্রায় 30-40টা। 30-40 হ্যাঁ, কখন? ওটা 12:30 বাজবে। কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, আলুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। আর এখন মাঠে বলতে তো আলু ছাড়া আর কি আছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে আলু? আলু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি, সে ক্ষতি বলা যাবে না। এই প্লটকে প্লট তো এইভাবে এসছে, আর পুরো প্লটেই তো আলু। তাহলে সেই প্লটে এসছে মানে তো ক্ষয়ক্ষতি আপনারাও জানেন যে ক্ষয়ক্ষতি কীভাবে হয়েছে। এমনি আছেই, মানে লাগিয়ে জল, তারপরে এবারে আবার ধাসা এসেছে। তাহলে ধাসা রুখবো না এবারে হাতির এই ইয়া করবো? এখন তো হাতি এখনো আছে, এখনো জঙ্গল- আছে। এবারে আপনারা বলুন যে বন দপ্তরকে যাতে না বেরায়, বনে যাতে ধরে রাখতে পারে। কালকে কি বন দপ্তর ছিল হাতির বন সঙ্গে? দপ্তর অনেক পরে এসেছিল। এখন তো ক্ষতি করে দিয়েছে আমাদের। আবার তো আশঙ্কা জঙ্গলে আছে মানে তো হ্যাঁ, আবার সেই চেষ্টা করো যে যাতে না বেরায় জঙ্গল থেকে, জঙ্গলে যেমন ঘিরে রাখতে পারে হাতি। এবার- ক্ষতিটা আমাদেরকে যেমন চাষিকে একটু দিতে পারে কিছু, না হলে আমরা বাঁচবো কি করে? আপনার নাম? শ্যামাপদ ঘোষ।